মূল্যবান নসিহত করবেন হযরত মুফতি ইউসুফ বিন সিরাজ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, মুহতামিম কালামপুর হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা। হুজুরকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: ثنتان موجبتان. قال رجل: يا رسول الله ما الموجبتان؟ قال: من مات يشرك بالله شيئا دخل النار، ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري محمد الشريد الشكر. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের এই পরিবেশে জান্নাতের বাগানে দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদর করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের এই পরিবেশে নিয়ে আসছেন বসার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমাদের পালন কর্তাকে আরো জোরে বলেন কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ সমস্ত কিছুর মালিক কে আরো জোরে বলেন কে মুসলমান তো ওই জাত যেই জাত আল্লাহকে আল্লাহ বলে ডাকার পরে শান্তি পায় কথা বলেন ঠিক কিনা আল্লাহকে আল্লাহ বললে ভালো লাগে আল্লাহর জিকির করতে ভালো লাগে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে দ্বীনি পরিবেশে এসে জান্নাতের এই বাগানে বসে দ্বীনি কথা শুনতে ভালো লাগে কথা বলেন ঠিক কিনা ভাই ঠিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মতো অনেক বাইরে কি এখনো বাজার ঘাটে আছে কি নাই দোকান পাটে আছে কি নাই রাস্তাঘাটে অনেকে এখনো ঘোরাফেরা করতেছে ঠিক না ভাই ঠিক আসার সুযোগ হয় না আসতেও পারে নাই আমরা যে এখানে বসেছি আমাদের এই সময়টুকু আল্লাহ পাকের ফেরেশতারা আমার আপনার আমল নামায় সব লিখতেছে সুবহানাল্লাহ আজকে দিন আমার আপনার জীবন থেকে যদি চলে যায় আজকে রাত চলে যায় বলেন তো এই রাত কি আর কখনো ফিরে আসবে আসবে আমার আপনার হায়াত থেকে একটা সেকেন্ড চলে যায় আর কোনোদিন ফিরে আসবে আসবে যে রাত আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে এই রাত আর কখনো আসবে না যে দিন চলে যায় এই দিন আর আসবে না যেই সপ্তাহ চলে যায় এই সপ্তাহ আর আসবে না যেই মাস চলে যায় এই মাস আর আসবে না যেই বৎসর চলে যায় এই বৎসর আর আসবে না কথা বলেন ঠিক কিনা আমরা এখানে বসতে পেরেছি আমার আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমরা বসেছি কোথায় জান্নাতের বাগানে কোথায় বসেছি জান্নাতের বাগানে কারা থাকে জাহান্নামীরা থাকে না জান্নাতীরা থাকে আমরা যারা আসছি আল্লাহ তাআলা আমাদেরকে তো কবুল করেছেন আমাদেরকে পছন্দ করেছেন আমার আপনার আল্লাহ তাআলা আসার মতো সুযোগ করে দিয়েছেন হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমার বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা আমার বান্দার সাথে থাকে সুবহানাল্লাহ বলেন বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাআলাও বান্দাকে মনে মনে স্মরণ করি সুবহানাল্লাহ আমার বান্দা যখন কোনো মাহফিলে কোনো মজলিসে আমি আল্লাহর কথা আলোচনা করে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আমার ওই বান্দা বান্দির কথা আলোচনা করি। সুবহানাল্লাহ। লম্বা হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমার বান্দা যদি আমি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে দৌড়িয়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যদি অর্ধ হাত আসে আমার দিকে, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা এক হাত আসবে, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যারা আসতে পারি নাই, আমরা এখনো বসতে পারি নাই, আমাদের এই সময়টুকুর জন্য আফসোস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। জান্নাত পাওয়ার পরে আল্লাহ তাআলা যা চাবেন তাই দিবেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, বান্দা এটা তোমার জান্নাত, জান্নাতে চলে যাও। বান্দা যখন জান্নাতে চলে যাবে, যা চাবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুন্দর নারী চাবে, আল্লাহ তাআলা সুন্দর নারীর ব্যবস্থা করে দিবেন। সুন্দর বাড়ি চাবে, আল্লাহ তাআলা সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিবেন। সুন্দর গাড়ি চাবে, আল্লাহ সুন্দর গাড়ির ব্যবস্থা করে দিবেন। এক কথায় বান্দা যা চাবে আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবেন। বান্দার কোনো কিছুর অভাব হবে না, বান্দা কোনো কিছুর জন্য আফসোস করবে না। হে মুসলমান, আমার যুবক ভাইরা রে, বান্দা জান্নাতে যাবার পরে শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে, হাই 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 হাই, ওই জিনিসটা আমি পাইলাম না। জান্নাতে যাবার পরে নারীও পাবে, জান্নাতে যাবার পরে বাড়িও পাবে, গাড়িও পাবে, যা চাবে তাই পাবে। এরপরেও বান্দা জান্নাতে যাবার পরে আফসোস করবে একটি জিনিসের জন্য। সেই জিনিসটি কি বলেন দেখি? আল্লাহর দিদার তো আছেই, আরো বান্দা আফসোস করবে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি ব্যক্তি জান্নাতে চলে যাবে, কোনো কিছুর জন্য আফসোস করবে না। যা চাবে আল্লাহ তাই তাকে দান করবেন। বান্দা জান্নাতে যাবার পরেও আফসোস করবে ওই সময়টুকুর জন্য, যেই সময়টুকু বান্দা আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ফিকির ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া বান্দা যেই সময়টুকু অতিবাহিত করেছে, বান্দা জান্নাতে যাবার পরে ওই সময়ের জন্য আফসোস করবে। কথা বলেন ঠিক কিনা? দোকানে বসে আছে, অযথা কোনো কাজ নাই, দোকানে কোনো কাজ নাই, রাস্তাঘাটে কোনো কাজ নাই, গল্প গুজব করতেছে। বান্দা আফসোস করবে, হায় হায়, আমি যদি ওই সময় ওই দোকানের পাটে বসে না থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাম, আমি যদি সুবহানাল্লাহর জিকির করতাম, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ আল্লাহ বলে যদি জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি আমি জিকির করতাম, আমি যদি সুবহানাল্লাহ বলতাম, আমি যদি আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে এই সময়টুকু আমার কাজে লেগে যাইত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাবার পরেও ভাই আফসোস করা লাগবে, আহা কেন আমি সময়টা নষ্ট করলাম, কেন আমি জান্নাতের বাগানে বসলাম না, কেন আমি জিকিরের হালকায় বসলাম না, কেন আমি উলামা ইকরামের পাশে বসে আল্লাহর কোরআন কেন শুনলাম না, নবীর হাদিস কেন শুনলাম না, আমার এই সময়টুকু কেন আমি অপচয় করে দিলাম, অযথা নষ্ট করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল যুবক মুরব্বী সবাইকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহর যে সমস্ত বান্দারা বলবে আমাদের রবকে, জোরে বলেন আমাদের রবকে, আল্লাহ
হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছুর মালিক আমার আল্লাহ। সুস্থতার মালিককে আমার আল্লাহ, অসুস্থতার মালিককে আমার আল্লাহ। বান্দা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন কে? জোরে বলেন। এটা বলবে, বলার পরে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুম্মাস্তাকামু, এরপর অটল অবিচল, যত কষ্ট যত পেরেশানি আসুক, আমাদের রবকে বলেন তো কে? আল্লাহ। আমাদের রব হলেন আল্লাহ। আচ্ছা বলেন দেখি, এই যে রাত শুরু হয়ে গেল, এই রাত যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, পৃথিবীর কেউ আছে আপনাদের জন্য দিন দিবে? বলেন, আছে কেউ? আল্লাহ তাআলা যদি বলেন বান্দা আমি তোমাদের জন্য রাত করে দিলাম, রাত, এই রাত কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যাবে, পৃথিবীর কেউ আছে আমি ইল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে তোমাদের জন্য দিন দিবে? আছে বলেন কেউ? কেউ নাই। তাহলে এই রাতের মালিক কে? দিন আসবে, আল্লাহ যদি বলেন বান্দা এই দিন কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য লম্বা করে দিলাম, এই দিন আর কখনো রাতে পরিণত হবে না, দুনিয়ার কোন মানুষ পারবে? বলেন পারবে? আরে মালিক কে? আমার আল্লাহ। মালিক কে? আমরা যদি সেই ঈমান নিয়ে কবরে যেতে পারি, আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছি, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان। নবী আমার বললেন দুইটা জিনিস এমন রয়েছে, দুইটা জিনিস আর দুইটা জিনিসকে আবশ্যক করে অবশ্যই হবে। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, রাসূল সে আবশ্যকের কি জিনিস? দুইটা জিনিস কি? একটা জিনিস করলে আরেকটা জিনিস আবশ্যক হয়ে যাবে, সেটা কি? আমার আপনার নবী বললেন মান মাতা ইউশরিক বিল্লাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া থেকে এমন অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ পাকের সাথে শিরিক করলো। মান মাতা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবে, এমন অবস্থায় যদি কেউ মারা যায়, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, তার ঠিকানা হবে কি? জাহান্নাম। তার ঠিকানা কি হবে? জাহান্নাম। আমরা অনেক মুসলমান, আল্লাহ তাআলা যে ঈমান আমাদেরকে দান করেছেন, দেখবেন ওই ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যায়। ঠিক না? ঠিক বলে। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকে, শয়তান আমাদেরকে 24 ঘন্টা ধোঁকা দেয়। আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, আমরা যেন নামাজ নিয়ে কবরে যাইতে না পারি, আমরা যেন পর্দা নিয়ে কবরে যাইতে না পারি, আমরা যেন নেক আমল নিয়ে কবরে যাইতে না পারি। আরে মুসলমান আমার বন্ধু, আমরা যদি নেক আমল নিয়ে কবরে যাই, আমার আল্লাহ তো আমার আপনার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনার জন্য আমার জন্য জান্নাত বানিয়েছেন। আমার আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমার আল্লাহ বলেন হে আমার নেককার বান্দা, হে আমার নেককার বান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন মানুষ করে, আবার ইসলাম মতো এই সম্পদ আমাদেরকে দান করলেন, মুসলমান আমরা হলাম। আল্লাহ তো আমার আপনার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি এমন একটা জান্নাত বানিয়েছি, এমন জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, যে জান্নাতের নিয়ামত, যে জান্নাত এত সুন্দর দুনিয়ার কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো চোখ ওই জান্নাত দেখে নাই। এমন জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত
ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত বানালাম যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে নাই, যেই জান্নাত দুনিয়ার কোনো কান যেই জান্নাতের কথা শুনে নাই, যেই জান্নাতের কল্পনা দুনিয়ার কোনো হৃদয় করতে পারে নাই। আমি আল্লাহ তোমার নেককার তুমি বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। জান্নাত তো আপনার জন্য অপেক্ষা করতেছে, জান্নাত তো আপনার জন্য অপেক্ষা করতেছে। আমরা ইন্তেকাল হয়ে যাব, আমাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। আল্লাহর নেককার বান্দা যারা হবে কবরে যাবে, আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা আসবে, আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার। মৃত্যুবরণ করার পরে বলেন কবর থেকে কি আমরা মুক্তি পাবো? বলেন সুযোগ আছে যে আমার কবরে যাওয়া লাগবে না, আমার সন্তানরা আমাকে ঘরের মধ্যে রেখে দেবে, এমন সুযোগ আছে? নাই। আমার সুন্দর বাড়ি, সুন্দর বিছানা, সুন্দর খাট, সুন্দর ঘর, এসিওয়ালা ঘর, বিল্ডিং বাড়ি, কত সুন্দর, আমাকে কি আমার সন্তানরা রাখবে? আপনজন রাখবে? রাখবে না। আজকে যদি মারা যান কালকে কি হবে? বলেন ঠিকানা কোথায়? আমার আপনার ঠিকানা কোথায়? কবর। চতুর্দিকে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। এই অন্ধকার কবরে আমরা কিভাবে থাকবো? আরে ভাই, একজন দিনদার পরহেজগার মুত্তাকিনকে যখন কবরে রাখা হয়, ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষকে দাফন করা হয়, ফায়াতিহি মালাকানি ফাইদিলিসানিহি, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, আল্লাহর দুইজন ফেরেশতা ওই কবরের মধ্যে এসে যায়। ফায়াতিহি মালাকানি ফাইদিলিসানিহি, দুইজন ফেরেশতা আসার পরে তাকে উঠায়, উঠানোর পরে বলে ফায়াকুলান লাহু মান রাব্বুকা। ইসমাইল খালাসি বড় ছেলে মুখলিস রহমান ইসমাইল খালাসির বড় ছেলে মুখলিসুর রহমান ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিশোর অফিসার ছিলেন না? বয়স কেমন ছিল? 65 বছর বয়সে আপনাদের এক মুরব্বী চলে গেলেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার কবরটাকে, মাদ্রাসার সদস্য ছিল, আল্লাহ তাআলা যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। এই কথা বলতেছিলাম, কবর আমাদের সামনে আসবে, ওই কবর আমাদের সামনে আসবে, কবর আমাদেরকে যেতে হবে। কবর এমন কোন দিন যায় না যেই দিন আমাদেরকে ডাকে না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে প্রত্যেক দিন কবর আপনাকে ডাকে, আমাকে ডাকে। আমি যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ তো আপনার জন্য আমার জন্য জান্নাত বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাত দিবে কাদেরকে? আল্লাহ নেককার বান্দাদেরকে দিবে। তো আল্লাহ তাআলা দিনদার বান্দাদেরকে আল্লাহ কবরের মধ্যে ওই কবরের জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন কোন দিন যায় না যেই দিন কবর আপনাকে ডাকে না, আমাকে ডাকে না। কবর যেন ডেকে বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদি। ফাইদা দুফিনাল আবদুল মুমিন ফায়াকুলু লাহুল কবরু আহলান আহলান সাহলান মারহাবা। আমার আপনার নবী বলেন, কবর এমন কোন দিন যায় না যেই দিন কবর মানুষকে ডাকে না। কবর ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি কবর তোমার আসল ঘর, তোমার ঠিকানা। আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু মাটির ঘর, আমি কবর একাকিদের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। হে আল্লাহর বান্দা, আমি কবরের মধ্যে আসবা, খুব সাবধানে আসিও, তোমার আমলনামাকে ঠিক করে আসিও। একজন নেককার বান্দাকে যখন কবর রাখা হয়, কবর পরে আহলান সাহলান মারহাবা,
আল্লাহর জমিনের উপর যত বান্দা চলাচল করত তার মাঝে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিলা। সুবহানাল্লাহ। এবার কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে যাবে। আসার পরে মানুষকে যখন উত্তর দিকে মাথা দিয়ে যখন শুয়ে রাখা হয়, আল্লাহর ফেরেশতারা তাকে বসাবে। বসানোর পরে বলবে ফায়াকুলান লাহু মান রাব্বুকা, ও আল্লাহর বান্দা বলো দেখি তোমার রব কে। যদি নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, সে বলবে ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব কে। বলেন আমার রব কে? বলবে আমার রব হলেন আল্লাহ। আর রাসূলে বলেন আল্লাহ, আর রাসূলে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है। আল্লাহর অনেক প্রিয় বান্দা আছে, আল্লাহ আল্লাহর জিকির ছাড়া ভালো লাগে না। আল্লাহর অনেক বান্দা এমন রয়েছে ফজরের নামাজের পরে আল্লাহ আল্লাহ জিকির করে, মাগরিবের নামাজের পরে আল্লাহ আল্লাহ জিকির করে, ইশারের পরে আল্লাহ আল্লাহ জিকির করে, ঘুমের আগে আল্লাহ আল্লাহ বলে জিকির করে, রাস্তা দিয়ে হাঁটে বলে আল্লাহ, রাস্তা দিয়ে চলাচল করে আল্লাহ, জমিনের মধ্যে কাজ করে বলে আল্লাহ। সদা সর্বদাই তার জিহ্বা সবসময় তরতাজা থাকে, জিহ্বা সবসময় নড়াচড়া করে বলে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম নিয়ে, আল্লাহর ইশক নিয়ে, আল্লাহর জিকির নিয়ে যদি কোনো বান্দা ইন্তেকাল করতে পারে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে বলবে ফায়াকুলান লাহু মান রাব্বুকা, ও আল্লাহর বান্দা বলো দেখি তোমার রব কে। আল্লাহর বান্দা বলবে ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব কে। জোরে বলেন আমার রব কে? আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বান্দাকে জিজ্ঞেস করাবে ফায়াকুলান লাহু মান দীনুকা, ও আল্লাহর বান্দা তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল। ওই ব্যক্তি বলবে ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন কি ছিল? ইসলাম। ফায়াকুলান লাহু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ফেরেশতারা জিজ্ঞেস করবেন ও আল্লাহর বান্দা এই ব্যক্তিরা কি ছিল কিনা, দেখো দেখি এই ব্যক্তিকে চিনো কিনা, এই ব্যক্তিটা কে দেখো তো চিনো কিনা। যখন কবরের মধ্যে আমার আপনার বিশ্বনবী, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যখন ভেসে উঠবে, তখন আমরা কি বলবো? হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন নবীকে কি আপনারা দেখছেন? হ্যাঁ, কোনোদিন দেখেন নাই। নবীর চেহারাটা কেমন দেখেন দেখি, চোখ বন্ধ করলে বাসে কিনা? বাসে না। দেখেন নাই কোনোদিন? নবীর দাড়িগুলা কেমন ছিল, নবীর চেহারাটা কেমন ছিল, নবী কিভাবে হাসতেন, নবী কিভাবে চলতেন, নবী কিভাবে কথা বলতেন, নবী কি জামা পরতেন, নবী কিভাবে হাঁটতেন, আমার আপনার কি মনে পড়ে? কেন আমরা দেখি নাই? ঠিক না ঠিক বলেন? দেখি নাই। কিন্তু আল্লাহ পাকের প্রিয় বান্দা এখনো আল্লাহর জমিনে আছে যারা নবীকে শত শতবার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। নবীকে স্বপ্নে দেখেছেন। আল্লাহ আমাকে আপনাকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন। আমিন জোরে বলেন। কার কার নিয়ত আছে নবীকে স্বপ্নে দেখার? দিকে হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। নবীকে স্বপ্নে দেখবো নিয়ত আছে তো? নবীর রওজার পাশে যাব, কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। আমরা নবীর পাশে যাব, নবীর পাশে গিয়ে সালাম দিব, নবীর পাশে গিয়ে দরুদ পড়বো। আমরা নবীর চেহারা দেখি নাই, আমার আপনার নবীর দাড়িটা কেমন ছিল দেখার সুযোগ হয় নাই, নবী কিভাবে কথা বলতেন আমার আপনার দেখার সুযোগ হয় নাই, নবী কিভাবে সাহাবা ইকরামের সামনে বয়ান করতেন দেখার সুযোগ হয় নাই, নবীর পাশে কখনো বসে খাবার খাওয়ার সুযোগ হয় নাই। ঠিক না ঠিক হয়েছে? হয় নাই। এই উম্মত এখনো যদি নবীর সুন্নাত, নবীর মহব্বত, নবীর ভালোবাসা নিয়ে আমার নবী কিভাবে চলতেন এটাকে আদর্শ বানিয়ে তার জীবনটাকে পরিচালনা করে, আমার নবী কিভাবে খানা খাইতেন চিন্তা ফিকির করবে, আমার নবী কিভাবে মানুষের দিকে তাকাইতেন, আমার নবী কিভাবে মানুষের কথা বলতেন, এইভাবে যদি আমরা চিন্তা ফিকির করে নবীর আদর্শ আর সুন্নাতকে সামনে রেখে চলতে পারি, হাসরের ময়দানে আমার আপনার নবী আমাকে আপনাকে চিনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে। সুবহানাল্লাহ। লম্বা দাড়ি নবীর সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? লম্বা দাড়ি কার সুন্নাত? আরো জোরে বলেন কার সুন্নাত? যখন নবীকে আমার আপনার কবরের পাশে দেওয়া হবে আমরা বলবো হুয়া মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ফেরেশতারা বলবেন তুমি কোথায় পেলে? কিভাবে বলবে? বলবে করাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু ওয়া আমানতু, আমি তো আল্লাহর কিতাব পড়েছিলাম, বিশ্বাস করেছিলাম, আমি উলামা ইকরামের জবান থেকে শুনেছিলাম, বিশ্বাস করেছিলাম। এবার ঘোষণা হয়ে যাবে ফাফরিশুহু মিনাল জান্নাহ وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة। এবার ঘোষণা হয়ে যাবে ওই আব্দুর রহমানের কবরের মধ্যে এরকম খরচর বাজারের কাপড়ের কাপড়, সাবার বাজারের কাপড়ের কাপড় খোলাইয়া তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, তার এই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরের মধ্যে জান্নাতের হাওয়া জারি করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে কবরের মধ্যে আমরা আরামে ঘুমায় পড়ব, এমন ঘুম দিব, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। হাজার হাজার বছর চলে যাবে, আরামের ঘুমে ঘুমাবো। ফেরেশতারা হাসরের ময়দানে বলবে আল্লাহর বান্দা উঠেন, উঠেন চলেন যাই। বলবে আমি একটু আগে ঘুমাইলাম, কোথায় যাব? বলে আপনি তো হাজার হাজার বছর ঘুমিয়েছিলেন, এবার হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবেন, চলেন হাসরের ময়দান আপনাকে যেতে হবে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের কবরে আরামে থাকতে চাই না? বলেন থাকতে চাই না? আমার আপনার নবী যে প্রথম আমি আপনাদেরকে বলেছিলাম, নবী বলছেন দুইটা কাজ। কয়টা কাজ বলেন? এক নাম্বার, একটা কাজ করার কারণে আরেকটা কাজ তার জন্য আবশ্যক হয়ে যায়। এক নাম্বার হলো মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, এমন অবস্থায় মারা যাবে, তার ঠিকানা হবে কি? জাহান্নাম। ঠিকানা কি হবে? বলেন ঠিকানা কি হবে? জাহান্নাম। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। ওই ব্যক্তি মারা যাবে আল্লাহর সাথে কোনো শরীক অংশীদার করে নাই, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার কোনো পীরের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার কোনো মাদারের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার কোনো নেতা নেত্রীর সামনে মাথা নত করে নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করেছে। ফজরের সময় নামাজের কাতারে যাইয়া আল্লাহর সামনে মাথা নত করেছে, জোহরের সময় মসজিদে যাইয়া আল্লাহর সামনে মাথা নত করে, আসরের সময় মসজিদে যাইয়া আল্লাহর সামনে মাথা নত করে, দুনিয়ার কারোর সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এই চেহারা, এই কপাল একমাত্র কাকে সেজদা করবে বলেন? আরো জোরে বলেন কাকে? আচ্ছা বলেন, সেজদা করা এত কি সহজ? বলেন। এটা আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে আপনাকে পছন্দ করেছেন। বান্দা আমি আল্লাহ তোমাকে ঈমান দিলাম, বান্দা আমি তোমাকে আমার নবীর মহব্বত দিলাম, বান্দা তোমার হৃদয়ের মাঝে আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দিলাম। হে বান্দা, ফজরের আজান হয়ে যাবে, তুমি ঘুমাইতে পারবে না, জোহরের আজান হয়ে যাবে, তুমি ঘুমাইতে পারবে না, আসরের আজান হয়ে যাবে, তুমি ক্লান্ত হয়েও তুমি ব্যস্ততার মাঝে থাকতে পারবে না, তুমি মসজিদে যায় আমার কুদরত ভাই সেজদা করবা। এই ভালোবাসা আমি আল্লাহ তোমার হৃদয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ভালোবাসা কে দেন বলেন তো দেখি? আচ্ছা বলেন তো, হিন্দুদের কি হাত আছে কি নাই? বলেন বলেন, আছে কি নাই? পা আছে কি নাই? হিন্দুদের মধ্যে শিক্ষিত আছে কি নাই? ডাক্তার আছে কি নাই? আছে। তাহলে হিন্দুরা কিভাবে কিসের পূজা করে দেখেন তো? আমার আপনার চোখের সামনে তারা মূর্তি বানিয়ে মূর্তির পিছনে খুঁটা দিয়ে পূজা করে কি করে না? দেখছেন কোনদিন? মূর্তির সামনে খাবার দেয় কি দেয় না? এই খাবার কি মূর্তি খেতে পারে? বলেন। তাহলে আপনি তো ওই মূর্তির পূজা করেন না, নিজে হাত দিয়ে তাদের প্রভু বানিয়ে, নিজের হাত দিয়ে তাদের রব বানিয়ে তারা তার সামনে মাথা নত করে কি করে না? খাবার দেয়, পূজার মধ্যে খাবার দেয় না, এই খাবারও খেতে পারে না। এমনকি খাবারের তাদের মূর্তির সামনে যে খাবার দেওয়া হয়, এই খাবারের মধ্যে যদি মাছি পড়ে, মশা পড়ে, দেখতে পায়? নাড়াইতে পারে? তাড়াইতে পারে? পারে না। তাহলে তো আমি তো ওই মূর্তির পূজা করি না, আমি তো কার একমাত্র আমার রবের সামনে মাথা নত করি। কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন বান্দা তুমি কালেমা পড়তে পারবা না, আমি আল্লাহ তোমার জবানকে কবুল করব না, বান্দা তোমাকে মুসলমান বানাবো না, তোমাকে হিন্দুর ঘরে জন্ম দিব, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন কি পারতেন না? বলেন পারতেন কি পারতেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি আপনার প্রতি দয়া করে মহব্বত করে ভালোবেসে একজন মুসলমান মায়ের ঘরে জন্মদান করেছেন। আমার যখন দুনিয়াতে আসলাম, আসার পরে আমার যখন জন্ম হয়ে গেল, ডান দিকে আজান হয়ে গেল, বাম দিকে একামত হয়ে গেল, কে যেন আওয়াজ দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হয়ে গেল, একামত হয়ে গেল। আমার আল্লাহ ইচ্ছা করলে একজন বেঈমানের ঘরে আমাকে জন্ম দিতে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় ভালোবেসে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মদান করে। সুবহানাল্লাহ। মা মুসলমান, বাবা মুসলমান, সুবহানাল্লাহ। দাদাও মুসলমান, দাদিও মুসলমান, আমার ভাইরাও মুসলমান। এই নিয়ামতকে দান করছেন। আরো জোরে বলেন কে? হিন্দুরা যে সামনে নিজের হাত দিয়ে মূর্তি বানায় পূজা করে, সেজদা করে, আবার কিছুদিন পরে লাথি মেয়েরা সেটা পানির মধ্যে ফেলে দেয়। কি দেয় কি দেয় না? কথা বলেন দেয় কি দেয় না? আমার আল্লাহ তো ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আমার আল্লাহ কোরআনের মাঝে কিভাবে আপনাকে ডাকে দেখেন। কখনো আমার আল্লাহ আপনাকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস, আবার আমার আল্লাহ কখনো ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আবার কখনো বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর ডাকটা কত মধুর, কত মহব্বতের। যারা কোরআন পড়তে পারেন, কোরআন বোঝেন, কোরআনটাকে সামনে এনে যখন আপনি কোরআনটাকে সামনে এনে পড়তে থাকেন, কখনো আমার আল্লাহ জান্নাতের কথাগুলো বয়ান করেন, জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ তাআলা বয়ান করেন। আবার কখনো জাহান্নামের কথাগুলো বয়ান করেন। যখন জাহান্নামের কথাগুলো আমার আল্লাহ বলেন, বান্দার ভিতরে ভয় এসে যায়। আল্লাহ বলেন বান্দারে তোমার জন্যই জান্নাত, তোমার জন্যই জাহান্নাম। আমি আল্লাহ আমার নবীকে পাঠালাম, নবীকে দিয়ে দিলাম, নবীর আদর্শ মতো চলবে, নবীর হুকুম মতো চলবে। আমার নবী যেভাবে চলছে ওইভাবে তুমি চলবা। আমি আল্লাহ তোমার জন্য এই জান্নাতের এই নিয়ামত রেখেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লা, হে লোক সকল, আমি আল্লাহ তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, ভালো করে শোনো। ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা, ওই সমস্ত লোক যারা আমি আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে, যারা মূর্তির পূজা করে, নিজে হাতে মূর্তি বানায়া মূর্তির পূজা করে, ওই মূর্তিগুলা এমন হয়, ওই মূর্তিগুলার সামনে যেই খাবার দেওয়া হয়, ওই খাবারগুলা মূর্তি খেতেও পারে না। ওই মূর্তি খাবারের সামনে যেই মাছি মশা পড়ে তারা নাড়াচাড়া করাইতে পারে না। তারা এত দুর্বল, তারা একটা মাছিও বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেন তোমাকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লা, আমার আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, হে ইনসান, হে মানুষ সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব্বে কারীম থেকে তোমাদেরকে কোন ধোঁকা দিয়েছে? হে আমার বান্দারে, আমি আল্লাহ মায়ের ঘরে
গর্ভের মধ্যে তোমাকে পাললাম। ও আমার বান্দা, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তোমাকে পাললাম। ও বান্দা, দুনিয়াতে আসার পরে কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার বোন, কে তোমার ভাই, তুমি কিছুই জানতা না। ও বান্দা, তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে পাললাম। মায়ের গর্ভে থেকে আসার পরে বান্দা, তোমার কি খাবার, কি তোমার প্রয়োজন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো খাবার দিলাম না। ও বান্দা, তোমার মায়ের স্তনের মাঝে আমি আল্লাহ তো সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম। ওই দুধ না ঠান্ডা, না মিষ্টি, না ঝাল, না তিক্ত, এই খাবার তো আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম। ও বান্দা, এত কষ্ট, এত সুন্দর করে, এত মায়া করে আমি আল্লাহ তোমাকে পাললাম। ও বান্দা, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার জবানকে আমি আল্লাহ নাপাক করি নাই। ওই জবান দিয়ে আমি আল্লাহ তাআলা নাপাকি খাবার আমি আল্লাহ তোমাকে খাওয়াই নাই। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন ছিলা, তোমার ওই খাবারের প্রয়োজন ছিল, তোমার নাভি দিয়ে মায়ের পুজ রক্তগুলাকে আমি তোমার জন্য খাওয়াইছি রে বান্দা। তোমার এই মুখকে আমি অপবিত্র করি নাই। দুনিয়াতে আসবা এই জবানটা দিয়ে, কখনো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, কখনো এই জবানটা দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, কখনো নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহকে, আমি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে পড়বা। ও বান্দা, কখনো তাহাজ্জুদের সময় উঠিয়া আমি আল্লাহর সামনে কুদরত দিয়ে সেজদা করবা। বান্দার এত আদর করে আমি তোরে বানাইলাম, বানাইলাম না, দুনিয়ার কোন মাখলুক না বানাইয়া তোরে আমি আল্লাহ মানুষ করে বানাইলাম রে বান্দা। তোরে বেঈমান বানাইলাম না, খ্রিস্টান বানাইলাম না, ইহুদি বানাইলাম না। আমি আল্লাহ তোকে ঈমানের মতো দৌলত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই রে, আমার আল্লাহ এমন এক সম্পদ দান করেছেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার মুসলমান ভাই, আমার আল্লাহ এমন একটা সম্পদ দান করেছেন, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সম্পদ কে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন এই সম্পদ। একজন মুমিন, একজন ইমানদার এই কালিমা নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা দিলেন আমার আল্লাহ, কালিমা বাছাই করলেন আমার আল্লাহ, তোমার আমার জবানকে বাছাই করলেন আমার আল্লাহ। ও বান্দা, তোমাকে হিন্দু বানাইলাম না, তোমাকে খ্রিস্টান বানাইলাম না, ইহুদি বানাইলাম না, মুসলমানের ঘরে জন্ম দিলাম আমি আল্লাহ। আজকে মুসলমান এত বড় ইমানের মতো দৌলত পেয়েও আল্লাহকে কিভাবে ভুলে থাকে। ফজরের সময় নামাজের আজান হয়ে যায়, একজন মুমিন কিভাবে ঘুমায় থাকে, একজন মুমিন জোহরের সময় কিভাবে কাজ কর্ম থাকে। ও মুসলমান, একটু চিন্তা করলে বুঝে আসবে আমার আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন। ভালোবাসেন কি বাসেন না? কত বেশি ভালোবাসেন। একটা হাদিস আপনাদেরকে বলবো। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহুর রাহমাতা। হাদিসটা বলে আমি শেষ করে দেব। আমার আল্লাহ কতটুকু আমাকে ভালোবাসেন, আমার আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসেন, আমার আল্লাহ কতটুকু মহব্বত আপনাকে করেন। আমার আপনার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم جعل الله الرحمة 100 جزء فأمسك عنه 99 وأنزل في الأرض جزءا واحدا। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসাকে, এই হাদিসটা বাংলা মনে রাখবেন, আল্লাহর ভালোবাসাকে, আল্লাহর দয়া, আল্লাহর মহব্বতকে আমার আল্লাহ 100 ভাগে ভাগ করতেন। কত ভাগে? 100 ভাগে ভাগ করছে। কত ভাগে জোরে বলেন? এটা মনে রেখে ঘুমাইতে পারবো না, পারবো না ইনশাআল্লাহ, চলতে পারবো না রাস্তাঘাটে, আমি আমার ব্যবসা করতে পারবো না যে আমার আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়াকে 100 ভাগে ভাগ করছেন। কত ভাগে? আরো জোরে বলেন, কত ভাগে? কত ভাগে ভাগ করছেন? 100 ভাগে ভাগ করে আল্লাহ তাআলা 1 ভাগ মহব্বত আর ভালোবাসা সারা পৃথিবীর মাখলুককে দান করছেন। কত ভাগ?
কত ভাগ বলেন? আর আছে কত ভাগ? 99 ভাগ মহব্বত আর ভালোবাসা কার কাছে রেখে দিয়েছেন? আরো জোরে বলেন, কার কাছে? আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। মুসলমান, গুনাহ করব আমরা, অপরাধ করব আমরা, স্বাভাবিক গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, ভুল হতে পারে, নামাজ পড়ি নাই ভুল হয়েছে, সত্য কথা বলি নাই ভুল হয়েছে, সুদ খেয়েছি ভুল হয়েছে, ঘুষ খেয়েছি ভুল হয়েছে, অন্যায়ভাবে জুলুম করেছি ভুল হয়েছে। তওবা করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তওবা করব কার কাছে বলেন? আল্লাহ যেন আমাকে আপনাকে প্রতিদিন ডেকে বলেন, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে বনি আদম, হে আদমের সন্তান, আসো আসো, আমি আল্লাহর কাছে আসো। তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো। তোমার গুনার কারণে আসমান জমিন ভরপুর হয়ে গেছে, তোমার গুনার কারণে নদীর পানি ভরপুর হয়ে গেছে, তোমার গুনার কারণে পাহাড় পর্বত ভরপুর হয়ে গেছে। তুমি গুনাহ করতে করতে আসমান সমতুল্য গুনাহ করে ফেলেছো। এরপরও আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি ভাই, এক ফোঁটা চোখের পানি, রাতের অন্ধকারে দিনের বেলায় এক ফোঁটা চোখের পানি আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? আমরা মনে রাখবো যে আমার আল্লাহ 100 ভাগ মহব্বতকে ভাগ করে 1 ভাগ সারা পৃথিবীর সব মানুষকে দিয়েছেন, সব মাখলুককে দিয়েছেন। কুকুরের বাচ্চাকে আঘাত করলে কুকুর খেউ করে ওঠে কি ওঠে না বলেন? মুরগির বাচ্চা যদি ধরতে চান, মুরগি পাগল হয়ে যায়। বিড়ালের বাচ্চাকে ধরবেন, বিড়াল পাগল হয়ে যাবে। এরকম আপনার বাড়িতে গাভী আছে, গাভীর বাচ্চাকে ধরবেন, পাগল হয়ে যাবে। এত মহব্বত আর ভালোবাসা। একজন বাড়িওয়ালা তার গাভীর দুধ যখন দহন করে, দেখবেন সব দুধগুলাই ছেড়ে দেয় না, কিছু দুধ তার সন্তানের জন্য রেখে দেয়। ঠিক না ঠিক? কারণ কি? তার হৃদয়ের মাঝে সন্তানের ভালোবাসা আছে। এই 1 ভাগ ভালোবাসার কারণে সারা পৃথিবীর সমস্ত মাখলুক যদি ভালোবাসতে পারে, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আমরা আজকে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? ক্ষমা করবেন কে? জোরে বলেন, ক্ষমা করবেন কে? হাত নামান। ক্ষমা করবেন কে? আমার আল্লাহ। হে আমার বন্ধু, আমার যুবক ভাইরা, মনটাকে নরম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমি তো বুঝি নাই। আর জীবনে নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ বলেন। জীবনে আর নামাজ কাজা করবো না, আর জীবনে এই চোখ দিয়ে গুনাহ করবো না, জবান দিয়ে গুনাহ করবো না। এটা আপনার নিয়ামত। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। কান্দে থাকবো, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রহমত দিয়ে, মায়া দিয়ে, দয়া দিয়ে, রহমতের কুলে তুলে নিয়ে বলবেন, বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে তোর ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।